বললেন মান ওয়াজাদা সাআতান, যাদের কুরবানি দেওয়ার ক্ষমতা রয়েছে, লাই ইউজাহি, তারা যেন কুরবানি করে। ফালাম ইউজাহি, তারা যদি কুরবানি না করে তাহলে ফালা ইয়াহদুর মুসাল্লানা, তারা যেন ঈদগাহে মাঠে উপস্থিত না হয়। তাহলে কুরবানি এটা এমন একটা কাজ, যে কাজের মাধ্যমে আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, অর্থাৎ কুরবানি করা এটা এমন একটা কাজ, যে কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এবার চলে আসি, কুরবানি আমরা দিয়ে থাকি, আমাদের জানা উচিত এই কুরবানি দেওয়া এটা সুন্নাত না ওয়াজিব না ফরজ। সে সম্পর্কে বলতে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সাহিহুল বুখারী গ্রন্থে কিতাবুল আদাহি এরপরে কিতাবুল আদাহি এতে একটি বাব নিয়ে এসেছেন, একটি অধ্যায় নিয়ে এসেছেন, যে বাবের বা অধ্যায়ের নাম হচ্ছে বাবু সুন্নাতিল উযহিয়া। এবং সেইখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হযরতে বারা বিন আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন। হাদিসটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউয়ালু মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাদা নুসাল্লি, কুরবানির ঈদের দিনে আমাদের সর্বপ্রথম কাজ হবে ঈদের নামাজ পড়া। সুম্মা নারজিউ ফানানহারু, তারপরে বাড়ি ফিরে কুরবানি করা। নবীজি আমার বললেন, মান ফাআলাহু ফাকাদ আসাবা সুন্নাতানা, যে সমস্ত মানুষেরা এই পদ্ধতিতে কুরবানি করলো, আসাবা সুন্নাতানা, তারা আমার সুন্নাতকে পেয়ে গেল। এবং ওয়ামান যাবাহা ক্বাবলু ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লাইসা মিনান নুসুকি ফি শাই, এবং যে সমস্ত মানুষেরা এরা এই পদ্ধতিতে কুরবানি করলো না, অর্থাৎ ঈদের নামাজ পড়ার পরে কুরবানি করলো না, আগে যারা কুরবানি করে দিল, লাইসা মিনান নুসুকি ফি শাই, তাদের কিন্তু কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না, বরং তারা এটা কুরবানি করেছে শুধুমাত্র তাদের পরিবারের মাংস খাওয়ার জন্য। তাহলে বোঝা গেল স্পষ্ট হাদিস যে কুরবানি করা হচ্ছে সুন্নাত। এবার চলে আসি আরেকটু আমরা এগিয়ে যাই। সুনানে তিরমিজিতে একটি হাদিস রয়েছে, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি হাদিসটা নিয়ে এসেছেন যে এক ব্যক্তি হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে কুরবানি করা সুন্নাত না ওয়াজিব। তখন ইবনে ওমর বলছেন, আরে জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানেরা কুরবানি দিয়েছেন, শুধু এতটুকু। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবনে ওমরকে জিজ্ঞেস করা হলো যে আপনি বলুন দেখি যে কুরবানি করা সুন্নাত না ওয়াজিব, তখন ইবনে ওমর উত্তর দিলেন যে জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন, যে মুসলমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন। তখন সেই ব্যক্তি আবার প্রশ্ন করছেন যে হে ইবনে ওমর, আমি আপনাকে সেরকম প্রশ্ন করি নাই, আপনাকে আমি প্রশ্ন করেছি যে কুরবানি করা সুন্নাত না ওয়াজিব। তখন ইবনে ওমর বলছেন, আতাকিলো, তোমার কি জ্ঞান নেই, তোমার কি বুদ্ধিমত্তা নেই, তোমার কি কোনো জ্ঞানই নেই যে আমি তোমাকে কথাটা কি বলছি যে জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন, যে মুসলমানেরা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। এই হাদিসটা বর্ণনা করার পরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াল আমালু আলা হাদা ইনদা আহলিল ইলমি, যিনারা জ্ঞানের পাণ্ডিত্য অর্জন করেছেন তাদের নিকটে কুরবানি দেওয়া আন্নাল উজহিয়া লাইসাত ওয়াজিবা, কুরবানি দেওয়া ওয়াজিব নয়, কিন্তু ওয়ালাকিন্নাহা সুন্নাতুম মিন সুনানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কুরবানি দেওয়া হচ্ছে একটা সুন্নতি কাজ। ইউস্তাহাব্বু আইয়ুমালা বিহা, কুরবানি দেওয়া এই কাজটা করা একটা ভালো কাজ, সুন্নতি কাজ। স্পষ্ট হাদিস। তাহলে কুরবানি দেওয়া হয়েছে কি সুন্নতি কাজ। সুন্নাত হলেও এই কাজের প্রতি আমাদের
বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। হযরতে ইবনে ওমরের একটা হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, তিনি বলছেন যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর ছিলেন এবং ইউজাহি কুল্লা সানাতিন 10 বছর ছিলেন, 10 বছরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন। শুধু তা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন মান ওয়াজাদা সাআতান লিআন ইউজাহি, তোমাদের মধ্যে যে ব্যক্তির কুরবানি করার ক্ষমতা রয়েছে সে যেন কুরবানি করে। ফালাম ইউজাহে, ক্ষমতা থাকা সত্ত্বেও যে সমস্ত মানুষেরা কুরবানি করবে না, নবীজি আমাদের বলছেন ফালা ইয়াহজুর মুসাল্লানা, তারা যেন ঈদগাহে মাঠে উপস্থিত না হয়। তাহলে সুন্নাত হলেও এই কাজের প্রতি আমাদের বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। নবীজি স্পষ্ট বলে দিলেন মান ওয়াজাদা সাআতান, যাদের কুরবানি দেওয়ার ক্ষমতা রয়েছে লাই ইউজাহি, তারা যেন কুরবানি করে। ফালাম ইউজাহে, তারা যদি কুরবানি না করে তাহলে ফালা ইয়াহজুর মুসাল্লানা, তারা যেন ঈদগাহে মাঠে উপস্থিত না হয়। তাহলে বোঝা যাচ্ছে সুন্নাত হলেও এই কাজের প্রতি আমাদের বিশেষভাবে প্রাধান্য দেওয়া আমাদের ওপর আবশ্যক। এবার চলে আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে, আমি শর্ট করে চলে যাচ্ছি, অনেক আলোচনা রয়েছে, কাজে লম্বা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে ভাষণ দিচ্ছেন। ভাষণ দিতে গিয়ে বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইত ফি কুল্লি আমিন উজহিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে মানুষের দলেরা, এই লোকেরা শুনো, তোমরা তোমাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেক বছর একটা করে জন্তু কুরবানি দেওয়া আবশ্যক। আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইত ফি কুল্লি আমিন উজহিয়া। তাহলে স্পষ্ট হাদিস, সুন্নাত হলেও আমাদের ওপরে এই কুরবানিকে গুরুত্ব দেওয়া হচ্ছে আবশ্যক। এবার চলে আসি